সবাইকে শামির টিপসে স্বাগতম। ফেসবুকের প্রোফাইল এবং পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এবং রিকমেন্ডেশন সাসপেন্ডেড যদি হয়ে যায় আপনার পেজ বা প্রোফাইল, সেটাকে কিভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, এই বিষয়টাই আজকের এই ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করব। চলুন প্রথমত সেই জিনিসটা আপনি কোথায় দেখতে পাবেন সেখানে আমরা চলে যাই। প্রোফাইল আইকনে ক্লিক করার পর নামের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে প্রোফাইল স্ট্যাটাসে যখন আপনি আসবেন, তারপরে আপনি এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রোফাইল বা পেজ রিকমেন্ডেবলে আছে কিনা সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। প্রথমত যদি রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যায়, তাহলে আপনার উপরে যে স্টারগুলো রয়েছে, উপরে যে চিহ্নটা রয়েছে এটা ক্রস থাকতে পারে, এখানে স্টারগুলো নাও থাকতে পারে, অন্যরকম একটা পরিবেশ থাকতে পারে। আর এখানে রিকমেন্ডেবল এই কথাটা থাকবে না, সাসপেন্ডেড লেখা থাকবে অথবা নট রিকমেন্ডেবল লেখা থাকবে। তো বিষয়টা হচ্ছে এই যে রিকমেন্ডেবলটা সাসপেন্ডেড হয়ে যাওয়া, যদি আপনার পেজে বা প্রোফাইলে রিকমেন্ডেবল সাসপেন্ডেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার 16 আনাই মিসে এরকমই মনে হয়। কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুকে পেজের বা প্রোফাইলের হচ্ছে প্রাণ, অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজের রিকমেন্ডেবল রাখতেই হবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেও যেমন রাখতে হবে, পাওয়ার পরেও আপনার এখানে এটা রাখতে হবে। তো প্রথমত এটার সমাধান করার আগে আমরা জেনে নিই যে মূলত কী জন্য আপনার প্রোফাইল বা পেজ রিকমেন্ডেবল সাসপেন্ডেড হয়ে যায়। প্রথমত এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন 3টা স্তরে কিন্তু লেখা রয়েছে হোয়াট ডাজ রিকমেন্ডেড মিনস। প্রথমত এখানে যে রুলসটা রয়েছে, অর্থাৎ রিকমেন্ডেবল বলতে কী বোঝায় এই বিষয়টা রয়েছে। দ্বিতীয় স্টেপে রয়েছে হোয়াট উই ওন্ট রিকমেন্ডেড, আমরা কোন বিষয়গুলোকে রিকমেন্ডেবল করি না। নিচের যে বিষয়টা রয়েছে দেখুন থিংস দ্যাট ইফেক্ট ইউর ইলিজিবিলিটি, যে বিষয়গুলো আপনার রিকমেন্ডেবলে প্রভাব বিস্তার করে। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ডাজ রিকমেন্ডেড মিনস। যদি নতুন কোনো মানুষের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছাতে চান, আপনার কন্টেন্টগুলো ফেসবুকে ফর ইউতে বা রিকমেন্ডেবলে পাঠাবে, সাজেস্টে পাঠাবে, তাহলে আপনার প্রোফাইলটা গ্রো হবে, আপনার প্রোফাইলে নতুন নতুন অডিয়েন্স আসবে, দারুণভাবে গ্রো করবে। এটা হচ্ছে রিকমেন্ডেবলের সুবিধা। কন্টেন্ট প্রোফাইল দুইটাই সাজেস্ট করবে ফেসবুক থেকে। সেখানে ফেসবুক নিচেরটা বলছেন ফলো দ্য রুলস। রুলস যদি ফলো করেন, কমিউনিটি স্ট্যান্ডার্ড যে রুলসটা রয়েছে সেটা যদি ফলো করেন, তাহলে আপনাকে এই ধরনের সুবিধা দিবে। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, ভালো কন্টেন্ট যদি আপনি সেখানে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনাকে এই জিনিসটা দেবে। ভালো কন্টেন্টের একটা গুণ রয়েছে, যে গুণগুলোর মধ্যে নিচের 3টা জিনিস যদি আপনার কন্টেন্টে না থাকে, এটা হচ্ছে ভালো কন্টেন্ট। দেখুন এখানে কি বলছে, সেন্সিটিভ ও লো কোয়ালিটি কন্টেন্ট। যদি আপনার কন্টেন্ট সেন্সিটিভ হয় এবং লো কোয়ালিটি হয়, অর্থাৎ কন্টেন্ট পেজেস গ্রুপস অ্যান্ড প্রোফাইলস দ্যাট আর হার্মফুল অর এক্সপ্লিসিট মেক হেলথ অর ফাইন্যান্সিয়াল ক্লেমস অর শেয়ার আনঅরিজিনাল কন্টেন্ট। বিষয়টা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট বলতে বোঝাচ্ছে এখানে নুডিটি, সেক্সুয়ালিটি এই জিনিসটাকে বোঝাচ্ছে। লো কোয়ালিটি বলতে বোঝাচ্ছে এখানে যদি ইনফরমেশনের ঘাটতি থাকে, এটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট। অর্থাৎ যে কন্টেন্ট মানুষের উপকার করবে না, বরঞ্চ ক্ষতি করবে, যে কন্টেন্ট হেটফুল হবে, যে কন্টেন্টের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ওই ধরনের কন্টেন্টগুলোকে বলা হয় যে লো কোয়ালিটি কন্টেন্ট। এবং নিচের যে অপশানটা রয়েছে দেখুন ক্লিকবেট অ্যান্ড গিভস ভয়েস, অর্থাৎ এমন কিছু কন্টেন্ট রয়েছে যেই কন্টেন্টগুলো মিরাকল কার্সেস। এই কথাটা বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে ক্লিকবেট অ্যান্ড গিভ ভয়েস, অর্থাৎ ছেড়ে চলে যাওয়া। আপনার থাম্বনেইল দেখে ক্লিক করলো, ক্লিক করার পরে আর সেই জিনিসটা সে পেল না, মিসলিডিং ইনফরমেশন হলো। নিচের যে কথাটা রয়েছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন, দুইটার সাথে মিল আছে। যদি আপনার থাম্বনেইল দেখে কেউ ক্লিক করার পর সেই ভিডিওটা ওই থাম্বনেইলের সাথে বা টাইটেলের সাথে মিল না থাকে, তাহলে যে কেউ কিন্তু সেটা ছেড়ে চলে যাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে ছেড়ে চলে যাবে। এই ধরনের কন্টেন্টগুলোকে বলা হয় যে মিসলিডিং ইনফরমেশন এবং গিভওয়েস কন্টেন্ট। এই কন্টেন্টগুলো যদি আপনার এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যাবে। প্রথমত এই 3টা জিনিস আপনাকে পরিহার করতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তৃতীয় যে স্টেপটা দেখুন থিংস দ্যাট ইফেক্ট ইউর ইলিজিবিলিটি, যে বিষয়গুলো আপনার রিকমেন্ডেশনে প্রভাব বিস্তার করবে। পলিসি ভায়োলেশন, যদি আপনি পলিসি ভায়োলেশন করেন, তাহলে আপনার এখানে রিকমেন্ডেশনটা সাসপেন্ডেড হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে পলিসি কিন্তু অনেক ধরনের পলিসি রয়েছে ফেসবুকের। তার মধ্যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে, অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন রয়েছে, পার্টনার্স পলিসি রয়েছে। যদি এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই পলিসিগুলো যদি আপনি ভায়োলেট করেন, তাহলে কিন্তু আপনার এখানে প্রভাব বিস্তার করবে। প্রোফাইল ডিটেলস ভায়োলেশন, থিংস লাইক প্রোফাইল ফটোস অ্যান্ড ইউর অ্যাবাউট ইনফো নিড টু ফলো কমিউনিটি স্ট্যান্ডার্ড 2।
এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার এবং অ্যাবাউট সেকশনে যে ইনফরমেশনটা দিচ্ছেন ওই ইনফরমেশনটা যাতে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি এই জিনিসটা ঠিক না থাকে তাহলে এটা কিন্তু প্রভাব বিস্তার করবে। নিচের যে টপিক্সটা দেখুন, টপিক্স উড নট রিকমেন্ডেড। কোন কোন টপিকগুলোকে ফেসবুক অটোমেটিক্যালি রিকমেন্ডেশনে পাঠাবে না, সেটা হলো সিভিক্স অ্যান্ড ভ্যাকসিনেশন, অর্থাৎ ইনজেকশন দেওয়া অথবা কোনো ধরনের মেডিকেল টার্ম নিয়ে কথাবার্তা বলা, মেডিকেল টার্ম রিলেটেড, ভ্যাকসিনেশন, ইনজেকশন রিলেটেড এই ধরনের কন্টেন্টগুলোকে ফেসবুক কিন্তু রিকমেন্ডেশন করবে না, সরাসরি বলে দিয়েছে। তো চলুন কীভাবে আপনি রিকমেন্ডেশনটা ফিরে নিয়ে আসবেন। সেই জন্য দুইভাবে আপনি আপনার রিকমেন্ডেবলটা ফিরে নিয়ে আসতে পারেন। প্রথমত হচ্ছে যদি আপনার নতুন প্রোফাইল হয় একভাবে, আরেকটা হচ্ছে পুরাতন প্রোফাইল যেখানে আপনার রিকমেন্ডেশন ছিল, এখন রিকমেন্ডেশনটা সাসপেন্ডেড হয়ে গেছে। তো নতুন প্রোফাইল হলে প্রথম অবস্থায় যে কোনো প্রোফাইলের রিকমেন্ডেশনটা সাসপেন্ডেড থাকে, নট রিকমেন্ডেবল থাকে। আপনার নতুন ফেজে যখন আপনি কাজ করবেন কমিউনিটি গাইডলাইন মেনে, কিছুদিন কাজ করার পরেই ফেসবুক আপনার প্রোফাইল এবং ফেজকে রিকমেন্ডেবলে পাঠাবে, অর্থাৎ আপনি তাদের রুলস মেনটেন করতেছেন সেই অনুযায়ী তারা রিকমেন্ডেবল করবে। এখন বিষয়টা হচ্ছে রিকমেন্ডেবল যে বিষয়টা সেটা কিন্তু পার্সেন্টেজ বেদে কিন্তু হয়ে থাকে, অর্থাৎ কারো 100% হয়ে থাকে, কারো 50%, কারো 90%, এভাবে কিন্তু 100% রিকমেন্ডেবল হয়ে থাকে। রিকমেন্ডেবল হলে সুবিধা হচ্ছে কন্টেন্ট এবং আপনার প্রোফাইলটাকে ফেসবুক সাজেস্ট করবে, রিকমেন্ডেবল করবে, আপনি সেক্ষেত্রে অনেক বেশি ভিউজ পাবেন, প্রোফাইলটাকে গ্রো করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার এটা সাসপেন্ডেড হয়ে যায় তাহলে প্রথম অবস্থা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ইস্যুর কারণে সেই প্রোফাইলটা রিকমেন্ডেবল সাসপেন্ডেড হয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর আপনাকে কিন্তু সেটা ডিলিট করতে হবে। ডিলিট করার পর ওই ইস্যুটাকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর রিপোর্ট সাবমিট করতে হবে ফেসবুকের কাছে। সেই জন্য আপনাকে চলে আসতে হবে, প্রোফাইল আইকনে চলে আসবেন। চলে আসার পর এখানে হেল্প এন্ড সাপোর্ট এটার মধ্যে ক্লিক করার পর রিপোর্টের প্রবলেম এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এভাবে আসবে। আসার পর ইনক্লুড এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনারটা ফেজ হয় ফেজ সিলেক্ট করে নেবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমারটা যেহেতু প্রোফাইল তাই প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানেই আপনি সুন্দর করে একটা লেখা লিখতে হবে, আর নিচে আপলোড ফ্রম ফোন, যে জিনিসটার কারণে আপনার রিকমেন্ডেবলটা সাসপেন্ডেড হয়ে গিয়েছে ওইটার একটা পিকচার আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে সুন্দরভাবে যখন অ্যাপ্লিকেশন লিখবেন, সাবমিট করবেন, তারপরে কিন্তু আপনার রিকমেন্ডেশনটা ফিরে আসবে। একটু সময় নেবে, তার মাঝে কিন্তু আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো সুন্দরভাবে প্রতিনিয়ত অর্গানিক ভিডিও নিয়ে কাজ করে উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে এবং ধারাবাহিকভাবে কিন্তু আপনাকে লাইভ করতে হবে, কন্টেন্ট সেন্টারে ভিডিও আপলোড করতে হবে। তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার রিকমেন্ডেবলটা ফিরে আসবে। তো এখানে কি লিখবেন সেই বিষয়টা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি চাইলে সেখান থেকে নিয়ে কপি করে সুন্দরভাবে সেই জিনিসটা সাবমিট করে দিতে পারবেন আপনার ইনফরমেশনগুলো অ্যাড করে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।